সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ে 6 পৃষ্ঠা থেকে আলোচনা করব। আমরা জানব বায়ুকুঠুরি কি। কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকেই বায়ুকুঠুরি বলা হয়। এই বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পাগুলো শক্ত, লম্বা এবং শক্ত নখযুক্ত হয়, ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। আর হাঁসের পাগুলো পাতার মতো পর্দা বিশিষ্ট হয়, এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। এখন জীবের অভিযোজন সম্পর্কে আরও কিছু জানি। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, তাকে অভিযোজন বলে। অর্থাৎ জীবকে একটা পরিবেশে টিকে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের যে চেঞ্জিং আসে সেটাই হচ্ছে অভিযোজন। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। এখন আমরা বিভিন্ন পরিবেশের অভিযোজন জানব। প্রথমে হচ্ছে স্থলজ পরিবেশ। স্থলজ আবাসস্থলের প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণ বৃক্ষজাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা প্রশাখা যুক্ত হয়। এদের মূলও মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত হয়, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। বনজ পরিবেশে প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। শিকার ধরা ও মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হচ্ছে পাখি। পাখিরা মূলত আকাশচারী, অর্থাৎ আকাশে ওরা চড়ে বেড়ায়। এদের দানা আছে। হাড়ের মজ্জা কম থাকায় দেহ হালকা হয়। হাড়ের মজ্জা জিনিসটা কি? হাড়ের মজ্জা হলো হাড়ের ভেতরে এক ধরনের নরম, স্পঞ্জি বা জেলি জাতীয় এক ধরনের টিস্যু, যা আমাদের পাখির মধ্যে কম থাকে। এই জন্য ওরা দানা মেলে উঠতে পারে। আবার দেহ বায়ুভর্তি থলি থাকে, যা উঠতে সাহায্য করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকে, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট থাকে, নখযুক্ত পা এবং শক্তিশালী দানা থাকে। বনে কিছু প্রাণী যেমন গিরগিটি ও প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে। এরপর হচ্ছে মরুশ পরিবেশ। মরুশ পরিবেশের কম বৃষ্টিপাত এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। পানি জমা করে রাখার জন্য এসব গাছের পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঁটা রূপান্তরিত হয়, যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। মরুশ পরিবেশের প্রাণীরা শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যেমন উট। সূর্যতাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। এরপর হচ্ছে স্থলজ পরিবেশ। স্থলজ পরিবেশের মেরু অঞ্চল বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুবই কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী বাস করে। তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। এদের অধিকাংশই বরফের মতো সাদা লোমযুক্ত হওয়ায় সহজেই লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।